যে আপনার কথা শোনে না, তাকে জোর করে কখনোই বোঝাবেন না আপনি কি বলতে চাইছেন। বন্ধুরা, জোর করে বোঝাতে গেলে হিতে বেহিত হবে, তাই জোর করে বোঝাতে যাবেন না। আজকে কিন্তু আলোচনা করব কিভাবে নিজের দাম বাড়ানো যায়। আপনি কিভাবে নিজের দামটা বাড়াবেন, আসুন তো আজকে আমরা জেনে নিই কীভাবে কিন্তু নিজের দামটা বাড়ানো যায়। এটাই কিন্তু জানার বিষয়। আসুন বন্ধুরা, জোর করে কখনো কোনো জায়গাতে গুরুত্ব পাওয়ার আশা আপনি করবেন না। আপনি মনে করবেন না যে আমি ওই জায়গায় গেলে আমি নিজে গুরুত্ব পাবো, ওই জায়গায় হয়তো আমি অতিথি হিসাবে থাকতে পারবো না। জোর করে কখনো গুরুত্ব পাওয়ার আশা আপনি করবেন না। যদি সেই জায়গার ব্যক্তিরা আপনাকে গুরুত্ব দেয় তাহলে আপনি গুরুত্ব পাবেন, তা নাহলে আপনি গুরুত্ব পাওয়ার আশা একদম করবেন না, একদম করবেনই না। হয়তো কোনো জায়গাতে আছেন, কোনো ওয়ার্কশপে আছেন, কোনো মিটিংয়ে আছেন, সেই জায়গাতে হয়তো আপনাকে কেউ নেগলেক্ট করছে, কেউ অবহেলা করছে, কেউ গুরুত্ব দিচ্ছে না, কেউ হয়তো সম্মান করছে না। আপনি কি করবেন? আপনি আপনার জায়গাতে থেকে আপনার কাজকে আপনি করবেন, আপনার কাজ আপনি করে আপনার মতন আপনি থাকবেন। কে কী করলো কে না করলো সে দেখার আপনার কোনো প্রয়োজন নেই। আপনি কারোর নামে কোনো রকম সমালোচনা করবেন না। সম্ভব হলে সেই জায়গাটা শেষ অনুষ্ঠানের শেষে পরিত্যাগ করে আপনার বাসায় ফিরে আসুন। কাজের মধ্যে কোনো স্থানের থেকে আপনি কারোর উপর কুরুচিশীল মন্তব্য করবেন না। আপনার যেটা ভালো বুঝবেন আপনি সেটাই করবেন, কিন্তু কুরুচিশীল মন্তব্য থেকে বিরত থাকবেন, দূরে থাকবেন। তাহলে আপনাকে সবাই ভালোবাসবে। হঠাৎ কেউ আপনাকে বলল আপনাদের পাড়ায় একটা ছেলে আর একটা মেয়ে ভালোবাসায় ধরা পড়েছে, কিন্তু আপনি কি করলেন? সেই জায়গাতে না গিয়ে সেই জায়গাটা অ্যাভয়েড করে আপনি চলে এলেন, সেই খারাপ পথটা আপনি অ্যাভয়েড করলেন এবং আপনি সেই জায়গা থেকে চলে এলেন। এইটাই ভালো, কারণ সেই জায়গাতে যদি যাওয়া হয় তাহলে কথায় কথা উঠবে এবং দোষের মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য সেই জায়গাতে অ্যাভয়েড করে চলে আসাটাই ভালো। রাস্তা থেকে সরে আসাটাই সব থেকে ভালো। যে আপনাকে চায় না, যে আপনার ভালো চায় না, আপনি তাকে মনে স্থান দেবেন, কিন্তু তাকে বুঝতে দেবেন না যে আমিও তার ভালো চাই না। তাকে কিন্তু কখনোই বুঝতে দেবেন না যে আপনিও তার ভালোটা চান না, কারণ সে তো আপনাকে ভালো চায় না, আপনাকে চায় না, আপনার ভালোটাও চায় না। আপনি কি করে তার ভালোটা চাইবেন? আপনি চাইবেন, তার ভালো চাইবেন, কিন্তু তাকে কিন্তু কখনোই বুঝতে দেবেন না। এটাই তো মানুষের ধর্ম। মানুষ আমার ক্ষতি করলে কী হবে? আমি তার কখনো ক্ষতি করতে পারি না, কিন্তু তাকে বুঝতে দিলে হবে না। নিজের দাম বাড়াতে হবে। এর জন্য শত কষ্ট থাকলেও মুখে সর্বদাই হাসি যেন থাকে। যত কষ্টই হোক না কেন কাজের মধ্যে, সেই কাজটাকে হাসি মুখে বরণ করতে হবে। যে আঘাতে আসুক না কেন সেই আঘাতটাকে হাসি মুখে সহ্য করতে হবে এবং সেটাকে ওভারকাম করে আমরা সাকসেসের পথে আমাদের যেতে হবে। এখানে দেখবেন আপনার শত্রু আছে, আপনাকে খোঁচা দিয়ে দিয়ে কথা বলছে, সেই জায়গাটা পরিত্যাগ করতে হবে। সেই জায়গাটা কিন্তু আঁকড়ে ধরে থাকলে হবে না। সেই জায়গাটায় সরে আসুন, পরিত্যাগ করুন, সেখানে থাকবেন না। এক কথায় দু কথায় থাকতে থাকতে সেখানে গণ্ডগোলের সৃষ্টি হবে। অর্থাৎ সেই জায়গাটা পরিত্যাগ করাটা সব থেকে ভালো। যদি সম্ভব হয় আপনাকে যারা ধোঁকা দেয় সেই সমস্ত ধোঁকা দেয়া মানুষগুলোর সঙ্গে সম্পর্ক না রাখাটাই ভালো। আপনাকে যারা ধোঁকা দেয় তাদের সঙ্গে কোনো সম্পর্ক আপনি রাখবেন না। আপনি সম্পর্ক রাখবেন যারা আপনার মঙ্গল চায়, যারা আপনার ভালো চায়, তাদের সঙ্গে আপনি মিশুন, তাদের সঙ্গে আপনি চলুন, তাদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করুন। কিন্তু শত্রুর সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে,
কিন্তু তাদের সঙ্গে শত্রুতার সঙ্গে সম্পর্কটা একটু দূরে রাখাটাই ভালো। কোনো শত্রু যখন আপনাকে হাতের নাগালে পাবে না, তখনই আপনার দামটা অনেকটা বেড়ে যাবে, দামটাও অধিক পরিমাণে বেড়ে যাবে। বন্ধুরা, আপনার দাম বাড়াতে হলে আপনাকে সচেতন থাকতে হবে, আপনাকে সজাগ থাকতে হবে। এই সজাগ আর সচেতন থাকার মধ্য দিয়ে আপনার দামটাকে আপনাকে বাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, দাম বাড়াতে গেলে সবার সঙ্গে সমান ব্যবহার করতে গেলে হবে না। আপনার শত্রু, আপনার মিত্র, দুজনকে দুই দিকে রেখে আপনার দামের আপনাকে চলতে হবে। আপনার গ্র্যাভিটি নিয়ে, আপনার দাম বাড়িয়ে নিয়ে আপনাকে সোজা পথে চলতে হবে। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে কেমন লাগলো? যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যারা আজকের এই ভিডিওতে নতুন, তারা অতি অবশ্যই কিন্তু ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন রাখছি। সকলকে আমার ধন্যবাদ।